হঠাৎ করেই এলপিজি গ্যাসের দামে বড় ধরনের ধাক্কা। 12 কেজির সিলিন্ডারে এক লাফে বেড়েছে 387 টাকা। এই বাড়তি খরচের চাপ এখন সরাসরি পড়ছে সাধারণ মানুষের জীবনে। বিশেষ করে নিম্ন আয়ের মানুষ, চা স্টল আর ছোট ব্যবসায়ীরা পড়েছেন সবচেয়ে বেশি বিপাকে। কারণ গ্যাসের দাম বাড়লেও আয় বাড়েনি, ফলে টিকে থাকাটাই এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে অনেকের জন্য। শহর থেকে গ্রাম, সব জায়গাতেই এর প্রভাব স্পষ্ট। চায়ের দোকান, স্ট্রিট ফুডের স্টল, সবখানেই বাড়ছে খরচ। কিন্তু সেই খরচ সবসময় পণ্যের দামে যোগ করা যাচ্ছে না, ফলে লোকসান গুনছেন অনেক ব্যবসায়ী। এখন তো আমাকে মনে করেন লসের পাল্লা, লাভের পাল্লা নেই। তো বাঁচতে হইব। গ্যাস কিনে 1650 টাকা দামে আনছিলাম, ওখানে কত হয়েছে এটা আমি জানি না। চা বিক্রেতার অনেকেই বলছেন গ্যাসের দাম বাড়লেও তারা এখনো আগের দামে চা বিক্রি করছেন, কারণ দাম বাড়ালে ক্রেতা কমে যাওয়ার ভয়। গ্যাসের দাম বাড়াতে তো আমাদের চা বিক্রেতার অবশ্যই একটু ক্ষতি হবে। কারণ একটা গ্যাস যদি 1200 টাকা আমরা কিনতে পারতাম তাহলে সুবিধা হতো না আমাদের জন্য, অনেকটা তো সুবিধা হতো। আমরা চা তো অনেক চা আগে রেটে বেচি, যখন 1000 টাকা ছিল তখনও এই রেট যেই দাম ছিল এখন এই দামে বেচতেছি। অন্যদিকে স্ট্রিট ফুড ব্যবসায়ীদের অবস্থাও খুব একটা ভিন্ন নয়। খরচ বাড়ার কারণে অনেকেই কর্মচারী কমাতে বাধ্য হচ্ছেন, কেউ কেউ আবার নিজেই দোকান চালাচ্ছেন টিকে থাকার জন্য। গরিব লোক গ্যাস কিনতে গেলে 300-400 টাকা বাড়তি দিয়ে কিনতে হয়, কোনো সময় পাওয়া যায়, কোনো সময় পাওয়া যায় না। দোকানে গেলে গ্যাস নাই, আবার মনে হয় টাকা বেশি দিলে গ্যাস আছে। যে বেতন আমাদের, এই বেতনে তো মনে পেটই চলে না, নিজের পেটই চলতেছে না। মানে মনে করেন যে মাসে মনে করেন 2-4-5 হাজার টাকা ঋণই হইতেছে। শুধু দাম নয়, সরবরাহ নিয়েও রয়েছে নানা অভিযোগ। অনেকে বলছেন টাকা বেশি দিলে গ্যাস পাওয়া যায়, না হলে পাওয়া যায় না। কালকে আনছি 1750, আজকে 1900। আমাদের কষ্ট হইতেছে না যে আমি নিজে কাজ করতেছি, কামলা খাটাইতে পারতেছি না, কাজের লোক খাটাইতে পারতেছি না। কি করবো, নিজে কাজ না জানা তো বন্ধ করে দিতে হবে। এখন আমার আল্লাহ কাজ শিখাইছে বিধায় আমি করে খাইতে পারতেছি। আর না হয়তো তো যারা জানে না কাজ, কর্মচারীর উপরে নির্ভরশীল, তারা তো বন্ধ করে দিতে হবে। এই মূল্যবৃদ্ধির প্রভাব পড়ছে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনেও। চায়ের কাপেও পড়েছে এর ছাপ। আমরা নিম্ন আয়ের লোকের ভিতরে আরো বেশি। 60 টাকা চা ছিল, 10 টাকা। ওরা গ্যাসের দাম বাইরে গেছে দেখিয়া ওটা বাড়ায় দিয়েছে। আমরা সাধারণ মানুষ তো খুবই সমস্যা আমরা আছি। ডিলাররাও বলছেন সরকারি নির্ধারিত দামে গ্যাস সংগ্রহ করাই এখন কঠিন হয়ে পড়েছে, ফলে বাজারে তৈরি হচ্ছে অস্থিরতা। সমস্যা তো হচ্ছেই, কারণ আমাদের আগে যে রেট ছিল 1341 টাকা সরকারি রেট ছিল, ভোক্তা পর্যায়ের রেট ছিল, তখনও অনেক বাড়তি দামে কিনতে হইতো। এখন বর্তমানে রেট করছে 1728 টাকা। এখানে তো তার মানে 387 টাকার মতো আগের তুলনায় আরও বৃদ্ধি পেয়েছে। সেক্ষেত্রে আমাদের বিক্রি করতে তো অবশ্যই অনেক সমস্যার মুখোমুখি হতে হচ্ছে, কারণ সবাই শুধু সরকারি রেটে প্রোডাক্ট খুঁজতেছে, আমরা ওই রেটেও কিনতে পারতেছি না। সরকারের যে ভোক্তা পর্যায়ে যে রেটটা দিছে সেই রেটে আমরা কিনতে পারতেছি, তার চেয়েও আরও প্রায় 150-200 টাকা দিয়ে বেশি দিয়ে কিনতে হচ্ছে। বিশ্লেষকরা বলছেন এভাবে জ্বালানির দাম বাড়তে থাকলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণী। দাম নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ না নিলে এই সংকট আরও তীব্র হতে পারে। গ্যাসের দাম বাড়ার এই ধাক্কায় দিশেহারা সাধারণ মানুষ আর ছোট ব্যবসায়ীরা। এখন প্রশ্ন, এলপিজির দামের এই ঊর্ধ্বগতি কবে থামবে, আর সাধারণ মানুষের জীবনে স্বস্তি কবে ফিরবে?